হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে SEC 1 পেপারে 2023 সালে কোশ্চেন পেপার। এই যে 2023 সালে কোশ্চেন পেপার তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা ইতিহাস অনার্সে DSCC 1-এ কোশ্চেন পেপার এখনও দেখোনি 2023 সালে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, 2023 সালে ইতিহাস অনার্সে SEC 1 পেপারে কোশ্চেন পেপার কেমন হয়েছিল তোমরা দেখে নাও। তোমাদের জাদুঘর বা সংগ্রহশালা বা লেখাগার রয়েছে, তোমাদেরকে এই সিলেবাস পড়তে হবে। পরবর্তীতে আমি সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন আর তোমাদের SEC 1 পেপারে সাজেশন ভিডিও, নোটস ভিত্তিক আলোচনা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ কয়ে একের দাগে যে কোশ্চেনটি এসেছিল 30 মার্কসের জন্য। সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা লেখাগারের ওপর একটি প্রতিবেদন লেখো। এই কোশ্চেনটি 30 মার্কসের জন্য এসেছিল। পরবর্তী বিভাগ দেখে নাও তোমরা খ বিভাগ, দুয়ের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। কর দাগে যে কোশ্চেনটি রয়েছে দেখে নাও তোমরা 1946 থেকে 2007-এর মধ্যে আইকম সংগ্রহশালার সংজ্ঞা কী ধরনের পরিবর্তন এনেছে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, সংগ্রহশালার সংগ্রহ নীতির ওপর একটি প্রবন্ধ লেখো। পরবর্তী কোশ্চেন, সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, লেখাগার বলতে কী বোঝো? উচ্চ শিক্ষার সম্প্রসারণে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।